তো এখন আমরা হু থাকলে কিভাবে একটি থেকে বেসিক করব সেই নিয়মটাকে দেখে নিই। হু থাকলে প্রথমে বাই হোম হবে, তারপরে প্লাস অক্সিলারি ভার্ব হবে, তারপর সাবজেক্ট হবে, এরপর আদার ভার্বস যদি থাকে ওগুলা হবে, এরপরে V3 হবে, তারপর প্রশ্নবোধক চিহ্ন হবে। তো প্রথমে একটা আমি সেন্টেন্স লিখছি অ্যাক্টিভে, হু ইজ কলিং মি। হু ইজ কলিং মি, তাহলে হু থাকলে প্রথমে আমরা কি বসাবো? বাই হোম বসাবো। তো বাই হোম আগে বসাই, বাই হোম, বাই হোম, WHOM। বাই হোমের পরে কি বসাতে হবে? অক্সিলিয়ারি ভার্ব। তো আমি বলছিলাম এটা কি টেন্স, কোন টেন্স? মারক বলছো পাস্ট কন্টিনিউয়াস। কিভাবে পাস্ট কন্টিনিউয়াস? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই যে ইজ আছে, এমিজার থেকে ইজ, আর ভার্ব আইএনজি আছে। এই যে কল, কলটা কি ভার্ব, তার সাথে আইএনজি আছে। আইএনজি থাকলে কি হয়? কন্টিনিউয়াস হয়। এখন এমিজার আছে, তাহলে এমিজার থেকে ইজ তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি এখানে ওয়াজ ওয়ার থাকতো তাহলে পাস্ট কন্টিনিউয়াস। শেল বি উইল বি থাকলে ফিউচার কন্টিনিউয়াস। আমার কথা হচ্ছে যদি এখানে কি থাকে? আইএনজি থাকে ভার্বের সঙ্গে তাহলে কন্টিনিউয়াস হবে। আইএনজি থাকলে কন্টিনিউয়াস হবে। এমিজার থেকে ইজ আছে তাহলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াসে ভয়েসের জন্য অক্সিলারি ভার্ব কি বসাতে হবে? এমিজার সাথে বিং বসাইতে হয়। বিং, BEING, বিং। তাহলে হু থাকলে বাই হোম, এমিজার থেকে কি বসবে? আগে সাবজেক্টটা বসাই নিব, একটি স্পেস রেখে সাবজেক্টটা বসাবো। তাহলে সাবজেক্ট এখানে কি আছিল? মি আছিল। মি তো অবজেক্ট আকার আছে, তার সাবজেক্ট হবে মি, এর সাবজেক্ট আই বসাবো। তো আই এর সাথে কি বসে? এমিজার থেকে এম বসে, তার জন্য এম বসাইলাম, আই বসাইলাম। তারপর আদার ভার্ব বিং আছে, বিং হচ্ছে অক্সিলারি ভার্ব, এক্সট্রা ভার্ব যেগুলো বসাইলাম। তারপরে হচ্ছে কি V3 আছে, তাহলে এখানে মূল ভার্ব হচ্ছে কল, এর V3 হচ্ছে কল, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। এরপরটা দেখো, এই যে হু থাকলে বাই হোম হবে। হু থাকলে বাই হোম, হ্যাঁ তুই হাসিস না, হাসো কেন? কাজ হচ্ছে না। হু থাকলে বাই হোম, কোন টেন্স এটা? হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই যে হ্যাজ এবং V3 থাকলে পারফেক্ট হয়, প্রেজেন্ট পারফেক্ট। V3 থাকলে পারফেক্ট, হ্যাজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এই প্রেজেন্ট পারফেক্ট হলো। এখন প্রেজেন্ট পারফেক্টে প্যাসিভ করতে গেলে অক্সিলারি ভার্ব কি বসাতে হয়? হ্যাভ হ্যাজ সাথে বিন, হ্যাভ হ্যাজ সাথে কি বিন বসাতে হয়। তাহলে অক্সিলারি ভার্বটা একটু পরে বসাই, আগে কি এই সাবজেক্ট বসাতে হবে না? দা গ্লাসেস, সাবজেক্ট বসালাম। এখন দা গ্লাসেস এর সাথে হ্যাজ বসবে নাকি হ্যাভ বসবে? স্যার হ্যাভ বসবে, কারণ এখানে প্লুরাল। হ্যাভ বসবে, তাহলে এইচ এ বি ই, হ্যাভ। তাহলে বাই হোম হ্যাভ দা গ্লাসেস। তারপরে আদার ভার্ব কি আমরা বলছিলাম? হ্যাভ হ্যাজ সাথে বিন, তাহলে এখানে বিন বসাইতে হবে। এরপরে কি বসাইতে হবে? এই যে আদার ভার্ব শেষ V3, তাহলে এখানে ভার্ব কোনটা? ব্রোক, মানে ব্রেক, তাই না? এটা V3 কি ব্রোকেন দেওয়া আছে, ব্রোকেন, তাহলে এটাই হবে প্রশ্নবোধক চিহ্ন। এরপর এটাতে আসি, হো আছে তাহলে কি লিখবো? বাই হোম লিখে ফেলবো। কোন টেন্স? কোন টেন্স এটা? হু উইল হেল্প ইউ, কোন টেন্স এটা? শ্যাল উইল থাকলে ফিউচার হয়। এটা ভার্বটা কি? V1 V2 নাকি V3? V1। তো শ্যাল উইল V1 হলে কি হয়? প্রেজেন্ট, সরি ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট টেন্স কে যদি প্যাসিভ করো তাহলে অক্সিলারি ভার্ব কি? অক্সিলারি ভার্ব কি? শ্যাল উইল সাথে বি, শ্যাল উইল সাথে কি? হ্যাঁ শ্যাল। তো এখন আমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে হোম দেওয়া থাকে বা হোম দিয়ে শুরু একটা সেন্টেন্স দেওয়া আছে, তোমাকে বলছে প্যাসিভ করো, মানে জিনিসটা এরকম থাকবে, হোম দিয়ে শুরু থাকবে, আমরা সলভ করার সময় মানে প্যাসিভ করার সময় প্রথমে আমরা হু লিখবো। প্রথমে কি লিখবো? হু লিখবো। এবারে অক্সিলারি ভার্ব লিখবো। এখন আমরা দেখবো যে যে সেন্টেন্সটা দেওয়া আছে এটা কোন টেন্সে আছে, প্রেজেন্টে, ফিউচারে নাকি পাস্টে। যেভাবে আছে সেভাবে আমরা কি বসাবো? অক্সিলারি ভার্ব বসাবো। ঠিক আছে? যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় ইমেজার বসাবো, পাস্ট ইনডিফিনিট হলে ওয়াজ ওয়ার বসাবো। ঠিক আছে? ফিউচার ইনডিফিনিট হলে শ্যাল বি উইল বি বসাবো।
মানে ওই নিয়ম অনুযায়ী আমরা অক্সিলারি ভার্বটা বসাবো। এরপর বসাবো V3, তাহলে ভার্ব যেটা আছে সেটা আমরা V3 বসাবো। এরপর বাই বসাবো, তারপর সাবজেক্ট বসাবো, তারপর প্রশ্ন চিহ্ন দেব। একটা एग्जांपल দিলে তোমরা ভালো করে বুঝতে পারবা। যেমন এখানে লেখা আছে দেখো, হোম ডিড ইউ সি অন দা রোড। তুমি মানে রাস্তায়, অন দা রোড মানে রাস্তায়, রাস্তায় তুমি কাকে দেখেছিলা? স্যার মারুফকে। মারুফকে দেখছিলাম স্যার যে রেলে গে। তুমি কি শুনো স্যার? রাস্তায় তুমি কাকে দেখেছিলা? তুমি যাকে দেখছো এটা প্রশ্ন করা হয়েছে, তাই না? এটা দুইটা রিলেটিভ সেন্টেন্স। তো আমরা জানি হোম থাকলে প্রথমে কি বসাতে হবে? আগে হু বসাইতে হবে। তাহলে আমরা হু বসাইলাম। হু বসানোর পর অক্সিলারি ভার্ব বসাবা। এখন তোমাকে আগে ধরতে হবে যে এটা যে প্রশ্ন করা হয়েছে কোন টেন্সকে প্রশ্ন করা হয়েছে, মানে এটা কোন টেন্স। স্যার আবার একটু বলবেন। এই যে হোম ডিড ইউ সি অন দা রোড, এখন তো বাংলা বলা যাবে না কারণ প্রশ্নটা বাংলা লেখা থাকবে। স্যার প্রেজেন্ট ইনডিফিনিট আছে স্যার। প্রেজেন্ট ইনডিফিনিট কিভাবে বুঝলাম? এমনি যাতে কিছু নেই কেন? প্রেজেন্ট ইনডিফিনিট এমনি থাকবে কেন? টেন্স আগে টেন্স বের করবা, আগে হচ্ছে টেন্স ধরবা। স্যার বেশি ইংলিশ কর, তারপর মনে করি স্যার। আগে তোমাকে টেন্স ধরতে হবে যে কোন টেন্স এটা, এটা কোন টেন্স। শেল উইল আছে না না স্যার। স্যার। ফিউচার চারটা বা আচ্ছা ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, চারটাতেই শেল উইল আছে। যদি এখন শেল উইল নাই তাহলে চারটাতে চারটা বা বাকি আছে কয়টা? আটটা। আচ্ছা এখন দেখো এই যে ডিড আছে, তো ডিড ডিড আসলে কোন ফর্ম? স্যার প্রেজেন্ট প্রেজেন্ট। ডু। তুমি কিন্তু ডু পড়ছিলা, ডু ডু এর পাস্ট ফর্ম কি? ডিড, মানে V2 হচ্ছে ডিড আর V3 কি? ডান। তাহলে যেহেতু ডিড আছে তার মানে পাস্ট হবে, হ্যাঁ পাস্ট। তার মানে পাস্ট হবে। এখানে কি আরো ভার্ব আছে? স্যার পাস্ট। এখানে কি আরো ভার্ব আছে? স্যার ইউ দেখা যায় সি, সি। সি ও ভার্ব। এন্ড সি যে ভার্ব, এটা সি এটা কোন ফর্মে আছে? V1 V2 V3 B1 V1। তাহলে এখানে লেখা V1, এটা দেখে বলতেছে V2, এবার টেন্স কোনটা? স্যার বলবেন না দে। কনফিউজড? তো যখন কনফিউজড হবা দুইটা ভার্ব থাকবে, একটা দেখতেছো V1 আর এটা দেখছো কি V2, তখন তখন খুঁজে বের করবা কোনটা অক্সিলিয়ারি আর কোনটা মেইন ভার্ব। স্যার সি হচ্ছে মেইন ভার্ব। সিটা হচ্ছে মেইন ভার্ব আর ডিড হচ্ছে কি অক্সিলিয়ারি। যখন দেখবা অক্সিলিয়ারি পাস্ট বোঝাচ্ছে আর মেইন ভার্ব যেটা সেটা কি V1, অক্সিলিয়ারি হচ্ছে V2 আর মেইন ভার্ব হচ্ছে কি V1, তখন ওইটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট। কারণ টেন্সটা পাস্টে ছিল, প্রশ্ন করার জন্য পাস্ট আসছে। বুঝছো? তুমি কাকে দেখেছিলা, এটা কি বাংলা বললাম আমি, মূল কথা মনে রাখবা। যখন দেখবা অক্সিলিয়ারি পাস্টে আছে আর মেইন ভার্ব প্রেজেন্টে আছে তখন এটা পাস্ট টেন্স, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট কন্টিনিউয়াস হবে, না স্যার। এমএজার তো নাই। আচ্ছা স্যার ওই যে সি এটা কোন B1 না B2? সি হচ্ছে V1 কিন্তু অক্সিলিয়ারি ভার্ব V2। আমি বলছি মেইন ভার্বটা থাকবে V1 আর অক্সিলিয়ারি ভার্বটা যদি V2 থাকে তখন এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। কারণ তখন এই যে এটাই আমরা এটা দ্বারা বুঝতে হবে যে এটা পাস্ট টেন্স ডিড দ্বারা, কিন্তু স্যার এটা তো কারণ প্রশ্ন করা হয়েছে। এখন নরমালি যদি প্রশ্ন করা না হইতো তাহলে কি লিখতা জানো? ইউ সো কাউকে দেখতা, মানে ইউ সো তোরা এখানে লিখলাম মারুফ, ইউ সো মারুফ, তুমি মারুফকে দেখেছিলা। পাস্ট ইনডিফিনিট টেন্সকে প্রশ্ন করার জন্য ডিড আসে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে প্রশ্ন করার জন্য ডাজ আসে, ডু আসে। দুইটা মনে রাখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে প্রশ্ন করার জন্য ডু আসে এবং ডাজ আসে, পাস্ট ইনডিফিনিট টেন্সকে প্রশ্ন করার জন্য ডিড আসে, ফিউচার ইনডিফিনিট টেন্সকে প্রশ্ন করার জন্য শ্যাল বা উইল আসে। কারণ নন অক্সিলারি ভার্ব কি ফিউচারে কিন্তু সবসময় অক্সিলারি ভার্ব থাকে, সেটা কোনটা? শ্যাল বা উইল। প্রশ্ন করার জন্য শ্যাল উইল আসে। আর পাস্ট ইনডিফিনিট টেন্সকে প্রশ্ন করার জন্য ডিড আসে। কি আসে? ডিড আসে। আর প্রেজেন্ট ইনডিফিনিটকে প্রশ্ন করার জন্য কি আসে? ডু আসে অথবা ডাজ আসে। এগুলো তো মনে থাকবে না? থাকবে? তুমি একটু এক সাইডে লিখে রাখো, আমার জি স্যার বলে। মারো স্যার আসে না তাই ছিল এদিকে একটু এখানে লিখে রাখো প্রশ্ন করার জন্য ফিউচার ইনডিফিনিট হলে
শেল বা উইল আগে আসে। আর পাস্ট ইনডিফিনিট টেন্সে প্রশ্ন করার জন্য ডিড আসে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রশ্ন করার জন্য ডু বা ডাজ আসে। শেল এখানে যে প্রশ্ন করার জন্য ডিড আসছে তার মানে এটা কি টেন্স ছিল? কি টেন্স ছিল? যেহেতু ডিড আসছে প্রশ্ন করার জন্য প্রেজেন্ট ছিল। পাস্ট ইনডিফিনিট স্যার পাস্ট টেন্স ছিল না, আমি লিখে দিয়েছি না। হ্যাঁ স্যার পাস্ট পাস্ট ইনডিফিনিট কে প্রশ্ন করার জন্য ডিড আসে। যেহেতু এখানে ডিড আসছে প্রশ্ন করার জন্য তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। জি স্যার এখন আমার কথা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স কে যখন প্যাসিভ করবা অক্সিলারি ভার্ব কি বসাতে হয়? ওয়াজ ওয়াজ হয়। দেখো নিয়ম লেখা আছে তো, ওই যে ওর কাছে আছে, তোমার কাছে নাই। পাস্ট ইনডিফিনিট টেন্স কে প্যাসিভ করার জন্য কি আসে? ওয়াজ হয় আসে। তাহলে এখন আমি কি বসাইছি? হু তো বসাইছি, তাই না? এখন ওয়াজ বসাবো নাকি ওয়ার বসাবো আমি জানি না। জানি? জানি না। তো আমি কি বলছি? অক্সিলারি ভার্ব বসাবো আর কি বসাবা? V3 বসাবা। এখন ভার্ব কোনটা? মানে মেইন ভার্ব কোনটা এখানে? সি সি। সি এর V3 কি? সি এর V3 কি বলো? সো না সিন। সি এর V3 কি? সি সো সিন। ঠিক আছে, V3 বসাইছি। এখন বলো হু এর সঙ্গে ওয়াজ বসবে নাকি ওয়ার বসবে? ওয়াজ কি বসবে? ওয়ার ওয়াজ বসবে। ওয়ার ইজ প্লুরাল। এন্ড কি প্লুরাল? whom did you see on the road? তুমি কাকে দেখেছো? whom দ্বারা সিঙ্গুলার কে বোঝায়। তাহলে এটা কি বসবে? who was। তাহলে এই যে অক্সিলারি ভার্ব থেকে was ওয়ার থেকে was বসছে, V3 থেকে সিন বসছে। এরপর কি বসাবা? অন দি রোড বাই। এই যে লিখছি না বাই, বাই বসাই দেবো, বাই বসাইছি। এরপর কি বসাবা? সাবজেক্ট। এন্ড সাবজেক্ট কোনটা? ইউ স্যার ইউ সাবজেক্ট। তাহলে ইউ যদি সাবজেক্ট বসে দিয়েছো অবজেক্টের জায়গায় চেঞ্জ হবে? না ইউ তো চেঞ্জ হয় না। আই চেঞ্জ হয়। আই চেঞ্জ হয়ে মি বসে, উই চেঞ্জ হয়ে আজ বসে, কিন্তু ইউ চেঞ্জ হয় না। ইউ এবং অন্যান্য নাম, কোন ব্যক্তি বা বস্তুর নাম, এগুলো কোনো চেঞ্জ হয় না। সাবজেক্টও যা হয় অবজেক্টও তা হয়। তাহলে এখানে ইউই হবে। কি লিখলাম? হু ওয়াজ সিন বাই, এখানে ইউ। আর এটা কি অতিরিক্ত? এটা কোনো অবজেক্টও না, কিছু না, এক্সটেনশন। এটা যেভাবে ছিল সেভাবেই লাস্টে রাখবো। অন দা রুট, আর ও এ ডি লাস্টে বসে বলেছে নিতে হবে। এবার 2 নাম্বারটা। মারুফ ভাই বুঝছো তো? পুরো ক্লিয়ার 2 নাম্বারটা দেখো তো, হুম আছে না? জি স্যার তাহলে প্রথমে কি বসাবা? হু বসাবা। এখন দেখো এটা কোন টেন্স বলো? whom has he beaten? এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্যার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেন? কারণ এই যে has আছে আর এই যে V3, এটা has, এটা V3। has V3 কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স কে তুমি যদি একটি থেকে বেসিক করো কি বসাইতে হয়? হ্যাজ বিন have been অথবা has been, have been অথবা has been। তাহলে এখানে কি বসবে? হু এর সঙ্গে have been না has been? হ্যাভ বিন সিঙ্গুলার না, হ্যাজ has বিন been has been হবে। has been। তাহলে আমি অক্সিলারি ভার্ব কিন্তু has been বসাইছি, তাই না? আকিল এখন V3 ভার্ব কোনটা এখানে? আকিল আকিল এখানে মেইন ভার্ব কোনটা? স্যার বিটেন beaten। beaten এর V3 কি? স্যার ওই বিটেন এই V3 আর V1 হচ্ছে beat, তাহলে এটা হবে beaten। B E A T E N। এরপর কি বসাতে হবে? বাই। তারপরে কি? সাবজেক্ট। এখন সাবজেক্ট কে ছিল? সাবজেক্ট কে? স্যার হ্যাজ কিসের has has সাবজেক্ট? been subject হি সাবজেক্ট, হি has তো অক্সিলারি ভার্ব। ও স্যার এটা তো কইলাম। তাহলে হি, and হি বসবে এখানে, হিম বসবে। আর কিছু আছে? নাই। জায়গায় প্রথমে আমরা হু বসাবো। এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ এখানে ইজ আছে, যে ভার্বের সঙ্গে আইএনজি আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন অক্সিলারি ভার্ব হচ্ছে এম ইজ আর সাথে বিং। তাহলে হু এর সঙ্গে কি বসবে? অবশ্যই ইজ বসবে। এর সাথে কি বসাতে হবে? বিং, বি ই আই এন জি, বিং। অক্সিলারি ভার্ব কমপ্লিট। এবারে V3, তাহলে টি এর V3 হচ্ছে টট, টি এ ইউ জি এইচ টি। V3 বসালাম, এরপর বাই বসাবো, বাই বসালাম, বাই বসানোর পর সাবজেক্ট, এন্ড সাবজেক্ট ছিল কি? হি, তাহলে এর অবজেক্ট হচ্ছে হিম, প্রসঙ্গ চিহ্ন। স্যার
বিংয়ের কাহিনী নাকি ইংলিশ আছে তো স্যার আবার লাস্টে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে এম ইজ আর তার সাথে বিং বসাতে হয় ঠিক আছে ইংলিশ আছে। ওই যে নিয়মটা তোমার নিয়ে লিখে নিতে হবে তাহলে বুঝতে পারবে হ্যাঁ ওদিকে স্যার ইংলিশ আছে স্যার প্রশ্ন স্যার প্রশ্নে উত্তর তো স্যার ইংলিশ আছে ও তাহলে ইংলিশ লাস্টে লিখে দেবো ইংলিশ